এই সবজিটা অনেকেরই অপছন্দ, কিন্তু এখন থেকে সবাই পছন্দ করবে যদি এইভাবে রান্না করা হয়। তার জন্য বিনস গুলো দুদিকের মাথা কেটে দুভাগ করে কেটে নিয়েছি। এবার সাদা তেলের মধ্যে বিনস দিয়ে 2 থেকে 3 মিনিট মতো মিডিয়াম আঁচে ভেজে নেব। বেশি লাল করে ভাজবো না, আমি সাদা তেলে রান্না করছি, তোমরা চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারো। এবার একটা বড় সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিয়ে 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে ভাজার পর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আরো বেশ খানিকক্ষণ মতো নাড়াচাড়া করে একটা বড় সাইজের টমেটো বেটে রেখেছিলাম, সেই টমেটো বাটাটা দিয়ে আবারও বেশ খানিকক্ষণ মতো কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে আবারও বেশ খানিকক্ষণ মতো কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল বার হচ্ছে। মশলা থেকে তেল বার হয়ে গেছে, এবার 1/2 কাপ মতো জল দিয়ে দেবো। তারপর ভালো করে ফুটিয়ে গ্যাস সিম করে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 4 থেকে 5 মিনিট মতো রান্না করব। 4 থেকে 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম, ওপর থেকে তেল ভাসতে শুরু করে দিয়েছে। নামানোর আগে দিয়ে দেবো 1 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মতো মিশিয়ে নিচ্ছি। এই বিনস মশলাটা কিন্তু ভাত আর রুটি দুটোর সঙ্গেই খুবই ভালো লাগে। আশা করছি তোমাদেরও ভালো লাগলো। দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।